বাবার ভুলের জন্য ক্ষমা চেয়ে বাবার ঠিকাদারি লাইসেন্স দিয়ে মুখ খুলল আসিফ মাহমুদ। বিষয় হলো, গতকাল আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেন যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেটার কপি আর ছবিও তিনি শেয়ার করেন। লাইসেন্সটির বিষয়ে তিনি আরো লিখেন, যাচাই করে দেখা যায় এবছর 16 মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা উপদেষ্টা আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। সেই পোস্টে তিনি এটাও উল্লেখ করেন যে এ বিষয়ে জানতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেন এবং আসিফ মাহমুদ প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে আসিফ সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু তিনি এই বিষয়ে কিছু জানতেন না। তিনি লেখেন, আসিফ এটাও জানায় যে স্থানীয় একজন ঠিকাদার তার শিক্ষক বাবাকে ঠিকাদারি লাইসেন্স করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। উপদেষ্টা আরো জানান, এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। এর পরপরই তো তীব্র সমালোচনা শুরু হয় আসিফ মাহমুদকে ঘিরে। অনেকেই বলে নতুন ধান্দা শুরু, সংস্কারের নামে নিজেদের পকেট গরম করছে, ইত্যাদি ইত্যাদি। বাট আসিফ মাহমুদ এই বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়ে পরবর্তীতে ফেসবুক পোস্টে লিখেন যে, প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ে একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারিং থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি এবং তার এই পোস্টটি দেখে অনেকে অ্যাপ্রিশিয়েট করছেন, অনেকে এটাও বলছে যে ভুল হতেই পারে, উনি স্বীকার করেছে এবং কোনো অনৈতিক কাজ এই লাইসেন্স দ্বারা হয়নি। এই জবাবদিহিতা দরকার এবং এমন জবাবদিহিতা আমাদের আশা যোগায়।